আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য যতগুলো আইন দিয়েছে, শয়তান এবং শয়তানের দোসররা এই পৃথিবীতে তার বিপরীত একটা আইন তৈরি করেছে। যেমন আল্লাহ দিয়েছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা, শয়তান এবং শয়তানের দোসররা তৈরি করেছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ। আর শয়তানের দোসরদের অন্যতম একটি বক্তব্য হচ্ছে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা কাদের বক্তব্য বলেন তো? শয়তান এবং শয়তানের দোসরদের বক্তব্য যে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বর্তমান সময়ে আমাদের দেশের তথাকথিত কিছু বড় পর্যায়ের জাতীয় নেতাদের মুখ থেকেও এই রকমের কথা বের হচ্ছে, যাদের পেটে বোমা মারলেও একটা শুদ্ধ উচ্চারণের আরবি বের হয় না। তারা বক্তৃতা শুরুই করে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ যদি এই কথা বিশ্বাস করে কোরআনের সাথে, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ধর্মের কোনো সম্পর্ক নাই, তাহলে সেই ব্যক্তি কাফের। সেই ব্যক্তি কি বলেন তো? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, মুকাম্মেলে হায়াত নিজাম, পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক অবশ্যই আছে, তবে ইসলামের সাথে ওই রাজনীতির কোনো সম্পর্ক নাই যেই রাজনীতি আমাকে দখলবাজি করতে শেখায়। ইসলামের সাথে ওই রাজনীতির সম্পর্ক নাই যেই রাজনীতি আমাকে চাঁদাবাজি করতে শেখায়। ইসলামের সাথে ওই রাজনীতির কোনো সম্পর্ক নাই যেই রাজনীতি জনগণের উন্নয়নের নামে লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করতে শেখায়। ইসলামের সাথে ওই রাজনীতির কোনো সম্পর্ক নাই যেই রাজনীতি কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে যে রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে মূর্তি আর ভাস্কর্য নির্মাণ করতে শেখায়। ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এদেশে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে এটাই তাদের পতনের কাল হয়ে দাঁড়িয়েছে। আবারও যদি এই সুরে কথা বলেন, মাথায় রাখতে হবে এ বাংলাদেশ 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? এদেশের 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে প্রতিদিন আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হয়, ফজরের আজানের সাথে সাথে সূর্য উদিত হয়, মানুষের ঘুম ভাঙে, মাগরিবের আজানের সাথে সাথে সূর্য অস্তমিত হয়, এশার নামাজ পড়ে মানুষ ঘুমাতে যায়। এদেশের রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে মসজিদের মিনার, মাদ্রাসার গম্বুজ মাথা তুলে দাঁড়িয়ে আছে। এদেশে কোন নাস্তিক মুরতাদদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ধর্মভীরু এদেশের মানুষ। এই কোরআনটা হচ্ছে মৌসাক, আর এদেশে কোটি কোটি যারা কোরআন প্রেমিক তারা হচ্ছে মৌমাছি। যারা ইসলামের বিপক্ষে আছেন, কোরআনের বিপক্ষে আছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারাও ইসলামের পক্ষে আসেন, কোরআনের পক্ষে আসেন। এই কোরআন নামক মৌসাক থেকে আপনারাও মধু আহরণ করুন। যদি কোরআনের বিপক্ষে যান, ইসলামের বিপক্ষে যান, এদেশের কোটি কোটি ইসলাম প্রিয় মুসলিম জনতা মৌমাছির মতো এমন হুল ফুটাবে, যাদের ভাষায় বর্তমানে আপনারা কথা বলছেন, আপনাদের সেই মামাবাড়ি দিল্লিতে যেয়ে পড়া লাগবে। বিরুদ্ধে কথা বলে কথা মাথায় রেখো। এদেশে কুত্তা বলে, শিয়াল বলে জানাজা হয় না। এদেশের সমস্ত ইমাম আলেম যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত উপনীত হয়, ইসলাম বিরোধী, হুজুর বিরোধী কোন ব্যক্তির জানাজার নামাজ হবে না, কুত্তা শিয়ালের মতো মরণ হবে, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। মোল্লা চেনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। এদেশে তুমি এখনো বুক ফুলিয়ে বলতে পারছো তুমি বৈধ মায়ের বৈধ সন্তান, কারণ এদেশে ইসলাম আর আলেম উলামা আছে বলে। যদি হুজুর না থাকতো, ইসলাম না থাকতো, তোমার আব্বার তোমার আম্মা যদি ভাবে বিয়ে করতো, আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করলাম, বিয়ে বৈধ না অবৈধ? আর অবৈধ বিয়েতে যদি সন্তান হয় সেটাকে কি বলে? কি বলে? এখনো তুমি বুক ফুলিয়ে বলতে পারছো তুমি বৈধ মায়ের বৈধ সন্তান। এদেশে ইসলাম আর হুজুর আলেম উলামা আছে। কথা মাথায় রেখেন, ইসলামী আন্দোলনের পথ কখনো ফুলে বিছানো পথ নয়। এ পথ কঠিন,
এ পথ রক্ত পিচ্ছিল, এ পথ কুসুমাস্তীর্ণ নয়, ফুলে বিছানো নয়। এ পথ শিবে আবু তালেবের জেলখানায় বন্দী থাকার পথ, এ পথ তাইফের প্রান্তরে রক্ত ঝরার পথ, এ পথ উহুদের প্রান্তরে দণ্ডানুবরক শহীদ করার পথ, এ পথ উহুদের প্রান্তরে কাঁচা কলিজা চিবিয়ে খাওয়ার পথ। এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে, তাও মানি। ইসলামের পথে চলতে যে যদি আপনার জীবনটা চলে যায় তাহলে আপনি শহীদ। আর ইসলামের পথে চলা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, মরলে শহীদ বাঁচলে গাজী, দুই অবস্থাতেই আমার আল্লাহ রাজি। সবচাইতে গীবত পরনিন্দা বেশি হয় চায়ের দোকানে। কোথায় বলেন তো? আপনার গ্রামের কত বুদ্ধিজীবী, আপনাদের গ্রামের যত বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবীদের একমাত্র আড্ডাখানা আছে চায়ের দোকান। ওখানে যে এত বুদ্ধি, সবাই পরামর্শ দেয়, মাঝে মাঝে আল্লাহর পর্যন্ত পরামর্শ দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আসীম। তুমি আল্লাহর প্রিয় হাবিব, নাইকো তোমার তুলনা, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله জোরে সরে মহাব্বতে একটু জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, চাঁদপুর জদ্দার পাড়া অরুণ পথের তরুণ দল যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ রজব আলী জদ্দার। মাহফিল পরিচালনায় আছেন চাঁদপুর জদ্দারপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা মোহাম্মদ শামসুর রহমান। আজকের মাহফিলে আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাফসির পেশ করেছেন দারিয়া
চাঁদপুর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা মুহাম্মদ আবুল কাসেম সাহেব, প্রধান অতিথি হিসাবে আছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাহেব। সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক এক ঝাঁক তাওহীদি জনতা। মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে অবস্থানরতা সহজা সরলা শিক্ষিতা পর্দানিশী আমার মা এবং বোনেরা, সকলকে এই মাহফিল এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই হরিণাকুণ্ড চাঁদপুর জদ্দারপাড়া এই মাহফিলের দাওয়াত বিগত কয়েকদিন ধরে পোস্টার, হ্যান্ডবিল, মাইকে প্রচারের মাধ্যমে অত্র এলাকার লক্ষ লক্ষ মুসলিম নরনারীর কর্ণকুহুরে এই মাহফিল কমিটি দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা সকলকে এখানে কবুল করেছেন কি? লক্ষ লক্ষ মুসলিম নরনারীর ভিতর থেকে যাচাই করে বাছাই করে দয়া করে মায়া করে সিলেক্টেড করে যে মহান রব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেটি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দিলেন যে মনিব, সে মনিবের দরবারে নত শিরে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। যিনি কথা বলেন বক্তার মুখের দিকে তাকিয়ে কথা শুনতে হয়। বক্তৃতা শোনার বেশ কিছু আদব আছে। আমাদের দেশে দেখবেন জুমার দিনে এক শ্রেণীর মানুষ জুমার খুতবা শোনে। জুমার খুতবা শোনা ওয়াজিব। ইমাম সাহেব যখন খুতবা দেবেন, নিয়ম হচ্ছে খতিবের মুখের দিকে তাকিয়ে খুতবা শুনতে হবে। মাথা নিচ করে খুতবা শ্রবণ করা আর মুখের দিকে তাকিয়ে খুতবা শ্রবণ করা আকাশ আর পাতাল পার্থক্য। এই শ্রেণীর মুসল্লি আছে না যে ইমাম সাহেব জুমার খুতবা দেয়, ওর কোনো জায়গায় যে ঘুম আসে না, ঘুমের ঔষধ খেয়ে রাত্রে ঘুম আসে না, কিন্তু মসজিদে আসলে ঘুম চোখে চেপে ধরে, আছে না? তেজন্য কোরআন শোনা, বক্তৃতা শোনার আদব হচ্ছে মুখের দিকে তাকিয়ে বক্তৃতা শুনতে হবে। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সাদাকাল্লাহুল আসিম। তেলাওয়াত করলাম পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈল। এই সূরার আরেক নাম সূরাতুল ইসরা। প্রথম আয়াত। আজকের এই রাতটা হচ্ছে মিরাজের রাত। কিসের রাত বলেন তো?
27 তারিখ। আমাদের দেশে 3 ধরনের বর্ষপঞ্জি চালু আছে। কয় ধরনের? বাংলা, আরবি আর ইংরেজি। ইংরেজি তারিখটা গণনা শুরু হয় রাত 12টা 1 মিনিটের পর। 12টা 1 মিনিটের পরে তারিখ চেঞ্জ হয়। বাংলা কাউন্ট হয় সকালবেলা। ব্যতিক্রম হচ্ছে আরবি। আরবিটা কাউন্ট হয় মাগরিবের পরে। তো সেই হিসাবে আজকে দিবাগত রাত রাসূলের মিরাজ সংগঠিত হওয়ার রাত। সুবহানাল্লাহ। সেই প্রেক্ষাপটে আমি মিরাজের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 2টি সূরার ভিতরে রাসূলের ইসরা এবং মিরাজের কথা বলেছেন। একটি হচ্ছে সূরাতুল বনি ইসরাঈল, আরেকটি হচ্ছে সূরা আন-নাজম। আসুন আল্লাহ তাআলা কি বলছেন। সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, সকলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাযী, যিনি আসরা, আসরা মানে রাত্রিকালীন ভ্রমণ, রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। বিআবদিহি, তার বান্দাকে, তার বান্দা মানে মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে নিয়ে অর্থাৎ মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ, যেটির দূরত্ব 1600 কিলোমিটারের পথ। কত কিলোমিটার? 1600 কিলোমিটার। এই রাতে বারাকনা হাওলাহু, চতুর্দিকে ছিল বরকতে ভরা। রাসূলের মিরাজ সংগঠিত হওয়ার প্রধান কারণ কি? আমরা আমাদের দেশের অনেক মানুষ বলে নামাজের জন্য আল্লাহ রাসূলের মিরাজ সংগঠিত হয়েছে, কিন্তু শুধু কি নামাজের জন্য রাসূলের মিরাজ সংগঠিত হয়েছে? না, আল্লাহ তাআলা বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর অসংখ্য নিদর্শন বলি নবীজিকে দেখানোর জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে মিরাজ সংগঠিত করিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মিরাজটা কখন সংগঠিত হয় এর একটা প্রেক্ষাপট আছে। এই যে আমি শুরুতে একটা শের পড়েছি, তুমি আল্লাহর প্রিয় হাবিব, নাইকো তোমার তুলনা, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে একান্ত কাছে ডেকে মিরাজ সংগঠিত করেন নাই। একমাত্র আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগ্যে এই ঘটনাটা ঘটেছে। কোন প্রেক্ষাপটে মিরাজটা সংগঠিত হয়? ইসলামের ইতিহাস ঘাটলে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন দমন নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে, রাসূলের গোটা জীবনটা একটা বিপ্লবিক জীবন। আমরা রাসূলের জীবনটাকে বিভিন্ন জন বিভিন্ন ভঙ্গিতে উপস্থাপন করেছি। কেউ এমন ভঙ্গিতে উপস্থাপন করেছে রাসূল সেই ইহুদের বাড়িতে কাজ করতেন, কুয়া থেকে পানি তুলতেন, এই কারণে থাপ্পড় মেরেছে, রাসূল নীরবে সহ্য করেছেন। এইভাবে অনেকেই পেশ করেছে, কিন্তু রাসূলের গোটা জীবন যে একটা বিপ্লবিক জীবন, এইটা আমরা অনেকেই জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 7ম বর্ষে আল্লাহর হাবিবকে তার পরিবার সহ সাহাবীদেরকে সহ বন্দী করা হলো শিয়াবে আবু তালিবে। কোথায় বলেন তো? শিয়াবে আবু তালিবে বন্দী করা হলো। কয়দিন? টানা 3 বছর। কত বছর? আমার কথা কি বোঝা যায়? 3 বছর শিয়াবে আবু তালিবের জেলখানায় নবীজিকে বন্দী রাখা হলো, সামাজিকভাবে বয়কট করা হলো। 3 বছর পরে যখন মুক্তি দেওয়া হলো, নবুয়তের 10ম বর্ষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনভর বিশ্বনবীকে যিনি বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছিলেন, তিনি হচ্ছেন রাসূলের আপন চাচা
আবু তালিব, এই শিয়াবে আবু তালেবের জেলখানা থেকে মুক্তি পাওয়ার 6 মাস পরেই রাসূলের এই চাচা ইন্তেকাল করলেন। তার 3 মাস পরেই রাসূলের প্রাণ প্রিয় প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইতিহাসবিদরা এই বছরটাকে আমুল হুজুন, রাসূলের সবচাইতে দুঃখের বছর নামে ইতিহাসের পাতায় এটাকে তুলে ধরা হয়েছে। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণ প্রিয় 2 জন ব্যক্তি কাফেরেরা এসে আবু তালেবকে বলেছে, আবু তালেব তুমি আমাদের গোত্রীয় নেতা, তুমি আমাদের গোত্রীয় লিডার, তোমার ভাতিজা নতুন ধর্মের প্রচার করে বাপদাদার ধর্মের উপরে চুনকালি মারে। আবু তালেব তুমি তোমার ভাতিজাকে ঠেকাও, না হলে কিন্তু তুমি আমাদের লিডার, তোমার ভাতিজা বলে ছাড় দেব না, তোমার ভাতিজার উপর আমরা অ্যাকশনে যাব। আবু তালেব জবাব দিতেন, কওমের লোকেরা শোনো, আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করব না ঠিক আছে, কিন্তু আমি জীবিত থাকতে আমার এতিম ভাতিজার জীবনের উপরে একটা ফুলের টোকাও আমি পড়তে দেব না। এই আবু তালেব যখন ইন্তেকাল করলেন, তার 3 মাস পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বিশ্ব নবী আমার একা হয়ে গেলেন, ভেঙে পড়লেন। আল্লাহর হাবিবের উপরে কাফের মুশরিকদের দমন পীড়ন নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী আমার আত্মীয়তার সূত্র ধরে, মামার বাড়ির সূত্র ধরে তায়েফবাসীর কাছে চলে গেলেন। হয়তোবা তায়েফবাসীর লোকজন ইসলাম গ্রহণ করে তার পক্ষে চলে আসবে, শক্তি একটু বৃদ্ধি পাবে। কিন্তু তায়েফের ওই দুষ্ট লোকেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শুধু প্রত্যাখ্যান করে নাই, বরং দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে বিশ্ব নবীর বিরুদ্ধে। বিশ্ব নবীকে পাথর মেরে মেরে তায়েফের প্রান্তরে রক্তাক্ত করা হয়েছে। আল্লাহর হাবিব যখন এই দুর্বিষহ জীবন পার করছেন, ঠিক এমনই মুহূর্তে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একান্ত কাছে নবীজিকে ডেকে নিলেন, তার মানে মিরাজ সংগঠিত করালেন। এই কথা মাথায় রেখেন, ইসলামী আন্দোলনের পথ কখনো ফুলে বিছানো পথ নয়। এ পথ কঠিন, এ পথ রক্ত পিচ্ছিল, এ পথ কুসুমাস্তীর্ণ নয়, ফুলে বিছানো নয়। এ পথ শিবে আবু তালেবের জেলখানায় বন্দী থাকার পথ, এ পথ তাইফের প্রান্তরে রক্ত ঝরার পথ, এ পথ উহুদের প্রান্তরে দণ্ডান মোবারক শহীদ করার পথ, এ পথ উহুদের প্রান্তরে কাঁচা কলিজা চিবিয়ে খাওয়ার পথ। এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে, তাও মানি। ইসলামের পথে চলতে যে বাধা আসবে, বিপত্তি আসবে, ভেঙে পড়া যাবে কি? ভেঙে পড়া যাবে কি? ইসলামের পথে চলতে যে যদি আপনার জীবনটা চলে যায়, তাহলে আপনি শহীদ। আর ইসলামের পথে চলা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, মরলে শহীদ, বাঁচলে গাজী, 2 অবস্থাতেই আমার আল্লাহ রাজি। এজন্য ইসলামের পথে থাকার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিরাজ সংগঠিত হলো নবুয়তের 12 বর্ষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুর্বিষহ যন্ত্রণা নিয়ে, চারিদিকের দমন নিপীড়ন নিয়ে, সাহাবীদের উপরে অত্যাচার, মুসলিমদের উপর অত্যাচার, এই দুর্বিষহ যন্ত্রণা নিয়ে আল্লাহর হাবিব কাবার হাতিমে মতান্তরে উম্মে হানির গৃহে ঘুমন্ত অবস্থায় রয়েছে। গভীর রজনীতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের নিয়ে আসলেন, আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগালেন আর সালাম দিলেন। আল্লাহর হাবিবকে মিরাজের সংবাদ দেয়া হলো। সুবহানাল্লাহ। মিরাজের সংবাদ দেয়া হলো। নতুন একটি পরিবেশে যাবেন, আকাশে যাবেন, নতুন একটি পরিবেশ। রাসূলকে প্রস্তুত করা হলো নতুন পরিবেশের জন্য। কিভাবে? রাসূলের বুকটাকে ফাড়া হলো। মেডিকেলের ভাষায় যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, নাম শুনেছেন আপনারা? ওপেন হার্ট সার্জারি। রাসূলের বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ফাড়া হলো, হৃৎপিণ্ড বের করা হলো, স্বর্ণের পাত্রে রাখা হলো, জমজমের পানি দিয়ে হৃৎপিণ্ডটাকে ধৌত করা হলো। এরপরে সেখানে এলেম, হিকমত, ঈমান দিয়ে পরিপূর্ণ করে আবারও সেলাই করে দেয়া হলো আগের মতো করে। এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। আল্লাহ কোরআনুল কারীমে সূরা
ইনশিরার ভিতরে সে কথা বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করিনি? এরকমের বক্ষ বিদীর্ণ রাসূলের মোট জিন্দেগিতে 3 থেকে 4 বার, 3 মতান্তরে 4 বার এরকমের ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছেন। এরপরে বুরাক আনা হলো। বুরাক জিনিসটা কি? বুরাক হচ্ছে, হাদিসের ভিতরে বলা হয়েছে, গাধার চাইতে দীর্ঘ, খচ্চরের চাইতে ছোট, এটা হচ্ছে বুরাক। আমাদের দেশের মানুষের ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগ বেশি। কি বলেন তো? ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয়, দেখবেন আমি দেখেছি এখনো মানুষ বরকতের আশায় মানুষ প্রতারণা করে একটা ঘোড়ার ছবি দিয়ে বলছে এটা রাসূলের বুরাক, সেই ছবিটা লেমিনেটিং করে বাড়ির দেয়ালে ঘরের ভিতরে ঝুলায় রাখে বরকতের আশায়। যদিও তাদের উদ্দেশ্যটা ভালো, কিন্তু আসলে এই বুরাক আর সেই বুরাক এক জিনিস নয়। বুরাক আনা হলো। এই বুরাকটি মসজিদুল হারাম থেকে একযোগে চলে গেল বাইতুল মুকাদ্দাস। এটা হচ্ছে ইসরা। ইসরা আর মিরাজ দুটি পরিভাষা। মসজিদুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাই হচ্ছে ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। এখানে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাথরের সাথে বুরাকটাকে বাঁধলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করলেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এক জায়গায় করে বিশ্ব নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়লেন। এই জন্য নবীজিকে বলা হয় ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম আমাদের নবীকে আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে বের হবার সময় জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর সামনে 2টি পাত্র তুলে ধরলেন। একটি হচ্ছে দুধের পাত্র, আর একটি হচ্ছে মদের পাত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এই 2টি পান পাত্রের ভিতরে যে কোনো একটি পান পাত্র আপনাকে গ্রহণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধের পাত্র গ্রহণ করে স্বভাবজাত ধর্ম ইসলামের ফিতরাতটাকে আপনি গ্রহণ করেছেন। আপনি যদি মদের পাত্র গ্রহণ করতেন, আপনার গোটা উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার উপরে উঠানো হবে। মিরাজ, আরবি গ্রামারের ভাষায় মিরাজ শব্দটি ইসমে আলা, যন্ত্রবাচক বিশেষ্য, উপরে ওঠার যন্ত্র। এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে নবীজি আবার আকাশ ভ্রমণ করবেন রফরফ যোগে। কোন কোন বর্ণনা মতে এসেছে এই রকমের সুপা বিশিষ্ট গতি যন্ত্র বিশেষ তিনি উঠলেন। আকাশ হচ্ছে 7টি, জোরে বলেন কয়টি? বর্তমানে নাসার বিজ্ঞানীরা মহাকাশে শব্দ রেকর্ড করেছে, তারা ধারণা করছে মহাকাশে যে শব্দটা নাসার বিজ্ঞানীরা ধারণ করেছে, তারা বলছে এই শব্দটা হচ্ছে আকাশে ফেরেশতাদের জিকিরের শব্দ। সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার যত বেশি বেশি হবে, ইসলাম আর কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হয়ে যাবে। ইসলামের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নাই, সংঘর্ষ নাই। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি আসমানে ফেরেশতারা সাদর সম্ভাষণ জানালেন, সালাম দিলেন। প্রথম আসমানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদি পিতা যিনি আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে 2জন নবী অবস্থান করছেন। মুহাদ্দিসরা দ্বিতীয় আসমানকে মামা ভাগ্নের আসমান বলেছেন। একজন হচ্ছেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। সম্পর্কের দিক থেকে ইয়াহইয়া আলাইহিস সালাম মামা, আর হযরতে ঈসা আলাইহিস সালাম হচ্ছে ভাগ্নে। তৃতীয় আসমানে আল্লাহর হাবিব হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে, সপ্তম আসমানে আল্লাহর হাবিব দেখতে পেলেন বাইতুল মামুরের সাথে লাগিয়ে বসে আছেন যেই নবী, তিনি হচ্ছেন মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
আল্লাহর হাবিব লক্ষ্য করলেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে। জিবরাইলকে প্রশ্ন করলেন, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো কারা? আল্লাহর হাবিবকে জানানো হলো, দুনিয়ার মাঝখানে যেই সমস্ত সন্তানগুলো, ছেলেগুলো, মেয়েগুলো নাবালক অবস্থায় মৃত্যুবরণ করেছে, এই নাবালক সন্তানগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে জমা হয়। বাইতুল মামুর রাসূলের জন্য উন্মুক্ত করা হলো। বাইতুল মামুর, জোরে বলেন তো কি? বাইতুল মামুর কি জিনিস? বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের ইবাদত গৃহ। কাবা ঘরের ঠিক বরাবর উপরে এই বাইতুল মামুর। বাইতুল মামুর, এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে ইবাদত করার জন্য। ফেরেশতাদের ইবাদত গৃহের নাম বাইতুল, কথা বলেন বাইতুল মামুর। প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে। একবার যদি প্রবেশ করেছে, দ্বিতীয়বার আর প্রবেশ করার সুযোগ পায় না। তার নাম হচ্ছে বাইতুল মামুর। তার মানে বুঝতে পারছেন ফেরেশতা আল্লাহ তাআলা কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এরপর আল্লাহর হাবিব চলে গেলেন সৃষ্টি জগতের শেষ সীমানা, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। কি বলা হয় বলেন তো? এই সিদরাতুল মুনতাহায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কুল গাছ দেখলেন। কুল গাছ, যেই কুল গাছের ফলগুলো কলসির মতো মোটা, আর কুল গাছের পাতাগুলো হাতির কানের মতো মতো বড়। আর এই কুল গাছের নিচ দিয়ে 4টি নদী প্রবাহিত হয়েছে, 2টি নদী ভিতর দিয়ে আর 2টি নদী বাহিরে দিয়ে। আল্লাহর হাবিব জানতে চাইলেন এই 4টি নদী কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেই 2টি নদী ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে সিদরাতুল মুনতাহার এই গাছের নিচ দিয়ে যেই 2টি নদী প্রবাহিত হয়েছে, এই 2টি নদী চলে গেছে জান্নাতের নহরে। আর যেই 2টি নদী বাইরে প্রবাহিত, সেই 2টি নদী একটি হচ্ছে নীল নদ, আর একটি হচ্ছে ফোরাত নদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদরাতুল মুনতাহায় আরেকটা জিনিস দেখলেন, সেটি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালামের যে একটা নিজস্ব আকৃতি আছে, 600 পাখা সহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে যে সৃষ্টি করেছেন, সিদরাতুল মুনতাহায় মিরাজে যেয়ে আল্লাহর হাবিব দ্বিতীয়বারের মতো জিবরাইল আলাইহিস সালামকে তার নিজস্ব আকৃতিতে লক্ষ্য করলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব জান্নাত আর জাহান্নাম প্রদক্ষিণ করলেন। জাহান্নামে আল্লাহর হাবিব কি কি দেখেছেন, কোন পাপের কি শাস্তি দেখেছেন, আমরা এখন এই বিষয়ে আলোচনা শুনব। 7 থেকে 8টি শাস্তির কথা আপনাদের সামনে পেশ করব। নিজেদেরকে একটু বিবেকের আয়নায় প্রশ্ন করাবেন, এই পাপগুলো আমার ভিতরে আপনার ভিতরে আছে কি না। ঠিক আছে তো? প্রস্তুত আছেন তো? যদি থাকে তাহলে শুধরাই নিতে হবে না, তওবা করতে হবে না। আল্লাহর হাবিব দেখতে পেলেন জাহান্নামের ভিতরে কিছু কিছু লোকের ঠোঁট উটের ঠোঁটের মতো মোটা, আর পাথরের মতো মোটা মোটা আগুনের কুণ্ডলী তাদেরকে মুখের ভিতরে প্রবেশ করিয়ে পেছনের রাস্তা দিয়ে বের করা হচ্ছে। জানানো হলো এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত পাপী বান্দা, দুনিয়ার মাঝখানে যারা এতিমের সম্পত্তি অবৈধভাবে ভক্ষণ করেছিল। এতিম, অনেক চাচা এমন আছে ভাই মারা গেছে এতিম ভাসতে ভাতিজা, অনেক মামা এমন আছেন বোন মরে গেছে বোনের সম্পদ আছে ভাগ্নিকে ঠকায় ভাস্তিকে ঠকায়, আছে না? যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, এতিমের সম্পদ যারা মেরে খায়, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন তারা পেটে জাহান্নামের আগুন দিয়ে তাদের পেটটা পূর্ণ করে। আর নবীজি মিরাজে যে দেখলেন তাদের ঠোঁট উটের ঠোঁটের মতো মোটা, আর পাথরের সাইজের মতো আগুনের কুণ্ডলী মুখের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে পেছনে রাস্তা দিয়ে সেই পাথর বের করে দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়াতে যারা কাফিলুল ইয়াতিম, এতিমের রক্ষণাবেক্ষণকারী হবে,
বিশ্বনবী আমার বলেছেন, এতিম লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী জান্নাতের ভিতর আল্লাহর হাবিব এভাবে আঙুল উঁচু করে সাহাবীদের মাঝে বললেন, দুই আঙুল যেমন পাশাপাশি আছে, এতিম লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী জান্নাতের ভিতরে এই রকম পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে দেখতে পেলেন কিছু সংখ্যক নারী পুরুষ উলঙ্গ, আর তাদের নিচে আগুন দাউ দাউ করে জ্বলছে, তারা চিৎকার মারছে। নবীজি জানতে চাইলেন এরা কারা? আল্লাহর হাবিবকে বলা হলো, এরা হচ্ছে আপনার উম্মতের ভিতর ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার মাঝখানে জিনা আর ব্যভিচারে লিপ্ত হয়েছিল। আবার নবীজি দেখতে পেলেন জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক মানুষের সামনে দুর্গন্ধযুক্ত পচা গোশত রয়েছে, আর তার পাশেই রয়েছে সুস্বাদু রান্না করা গোশত, কিন্তু তারা সেই সুস্বাদু সুগন্ধিময় সুস্বাদু তাজা গোশত রেখে দুর্গন্ধময় পচা গোশত ভক্ষণ করছে এবং ভক্ষণ করতে তারা বাধ্য হচ্ছে। নবীজি জানতে চাইলেন এরা কারা? আল্লাহর হাবিবকে জানানো হলো, এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত মানুষ যাদের বৈধ স্ত্রী থাকার পরে, বৈধ স্বামী থাকার পরে, বৈধ স্বামী স্ত্রী থাকার পরেও যারা পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ত, জাহান্নামের ভিতরে তাদের এই রকমের শাস্তি দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাহান্নামের ভিতরে দেখলেন কিছু কিছু মানুষের নখ তামার পিতলের মতো লম্বা, তামা আর পিতলের লম্বা লম্বা নখ, আর সেই নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডল আর বুকগুলোকে আশ্রিয়ে আশ্রিয়ে জখম করছে, রক্তাক্ত করছে। আল্লাহর হাবিব জানতে চাইলেন এরা কারা? নবীজিকে জানানো হলো, এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত পাপী উম্মত যারা দুনিয়ার মাঝখানে গীবত পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকতো। এটা হয় না, এই রকমের পাড়া, এই রকমের মহল্লা, এই রকমের ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। ঠিক কিনা বলেন? আছে না গীবত পরনিন্দা? আর আমাদের দেশের সবচাইতে গীবত পরনিন্দা বেশি হয় চায়ের দোকানে। কোথায় বলেন তো? আপনার গ্রামের কত বুদ্ধিজীবী, আপনাদের গ্রামের যত বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবীদের একমাত্র আড্ডাখানা আছে চায়ের দোকান। ওখানে যে এত বুদ্ধি, সবাই পরামর্শ দেয়, মাঝে মাঝে আল্লাহর পর্যন্ত পরামর্শ দেয় যে আল্লাহ আজকে বৃষ্টি না হলে ভালো হইতো না। ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা, এরপরে মেম্বারকে নিয়ে গিবত, চেয়ারম্যানকে নিয়ে গিবত, সার্বিক বিষয় নিয়ে যত গিবতের আড্ডাখানা এটা হচ্ছে চায়ের দোকান। ঠিক কিনা বলেন? আর যদি দুইজন মহিলা, এই বাড়ির এক মহিলা আর এক বাড়ির মহিলা যদি পাশাপাশি যায়, যদি বসে একসাথে, শাশুড়ির নামে বদনাম, পুত্রবধূর নামে বদনাম, এরপরে ননদের নামে বদনাম, আরে বাবা গল্পের আসর জমায়। আবার বলে, এই এবু তোর কাছে এই কথা বললাম, তুই যেন কারোর কাছে বলবি না। ও আরো দুই মহিলার কাছে বলবে, তোরাও যেন কারোর কাছে বলবি না। আছে না? না। আর আমরা যারা হুজুর আছে, এক শ্রেণীর কপাল পোড়া মানুষ আছে, তারা দেখবেন আমাদের নিয়ে যত সমালোচনা, ইমাম আর মুয়াজ্জিনকে নিয়ে যে কত সমালোচনা হয়। হ্যাঁ, মসজিদের বারান্দায় মুরগিতে পায়খানা করলো কেন, মুয়াজ্জিন তুই জবাব দে। ও দেখবেন বোর সাথে পারে না, ছেলের সাথে পারে না, মেয়ের সাথে পারে না, যত রাগ এসে মসজিদ ইমাম আর মুয়াজ্জিনের উপরে যায়। আসার এক শ্রেণীর কিছু হুজুরের পাঞ্জাবির ঝুল যদি একটু লম্বা হয়, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে দেখেছো হুজুরদের কারণে জামা কাপড়ের দাম বাড়ছে, কি লম্বা পাঞ্জাবি পরে হুজুর দেখেছো। আবার পাঞ্জাবির ঝুল যদি একটু খাটো হয়, তখন বলে টেডি মার্কা হুজুর। হুজুরের পাঞ্জাবির ঝুল থাকবে লম্বা, এত 420 মার্কা ঝুলের পাঞ্জাবি হুজুর পড়েছে কেন? হুজুর যদি কোনো জায়গায় খাইতে যেয়ে একটু বেশি খায়, বলে হুজুররা লোকের বাড়ি পালি এইরকমই ঝাড়ে। আবার যদি কম খায়, তখন কি বলে যে হুজুর দাওয়াত কি আরো কয়েক জায়গায় আছে নাকি, হুজুর এত কম খাইছে। হুজুর যদি কোনো জায়গায় যাইতে যে একটু দ্রুত গতিতে যায়, তখন বলবে দেখেছো হুজুর লোকের বাড়ি খেয়ে খেয়ে শক্তি কেমন কি জোরে যাচ্ছে হুজুর। আবার যদি আসতে যায়, বলবে দেখেছো লোকের বাড়ি খেয়ে খেয়ে হুজুর নড়তে পারছে না,
আছে না? হুজুর যদি ইমামতির মুয়াজ্জিনের পাশাপাশি একটু ব্যবসা বাণিজ্য করে হালাল পন্থাই, আমাদের দেশে ইমাম মুয়াজ্জিনের তো বেতন নাই, আছে নাকি? আছে নাকি? তবে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা মহৎ উদ্যোগ নিয়েছে, ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে তারা কিছু রাষ্ট্রীয়ভাবে কিছু বেতন দেওয়ার চিন্তা ভাবনা করেছে। আল্লাহ তাদেরকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি হুজুর একটু ব্যবসা বাণিজ্য করে, বলবো দেখেছো দুনিয়াদারি হুজুর, ইমামতি করে আবার ব্যবসাও করে, আসলে এই চরিত্র কিছু মানুষ। হুজুর যদি মসজিদে একটু আলোচনা করতে করতে মাঝে মাঝে কোরআনের শাসনের কথা বলে, আল্লাহর কোরআনের বিধানের কথা বলে, ইসলামী সমাজ বিনির্মাণের কথা বলে, এক শ্রেণীর মুসল্লি তাৎক্ষণিক বলে দেখেছো হুজুর আবার রাজনীতিও করে, আছে না? হুজুরের বিরুদ্ধে কথা বলে কথা মাথায় রেখো, এদেশে কুত্তা বলে শিয়াল বলে জানাজা হয় না। এদেশের সমস্ত ইমাম আলেম যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত উপনীত হয়, ইসলাম বিরোধী হুজুর বিরোধী কোন ব্যক্তির জানাজার নামাজ হবে না, কুত্তা শিয়ালের মতো মরণ হবে, জানাজা দেওয়ার মতো রোগ খুঁজে পাওয়া যাবে না। মোল্লা চেনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। এদেশে তুমি এখনো বুক ফুলিয়ে বলতে পারছো তুমি বৈধ মায়ের বৈধ সন্তান, কারণ এদেশে ইসলাম আর আলেম উলামা আছে বলে। যদি হুজুর না থাকতো, ইসলাম না থাকতো, তোমার আব্বার তোমার আম্মা যদি ভাবে বিয়ে করতো, আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করলাম, বিয়ে বৈধ না অবৈধ? আর অবৈধ বিয়েতে যদি সন্তান হয় সেটাকে কি বলে? কি বলে? এখনো তুমি বুক ফুলিয়ে বলতে পারছো তুমি বৈধ মায়ের বৈধ সন্তান, এদেশে ইসলাম আর হুজুর আলেম উলামা আছে বলে। মোল্লা চেনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চেনে তোমার বাবা, তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো। কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে। মোল্লা চিনো না তুমি, আলেম চিনো না, মসজিদ চিনো না তুমি, মাদ্রাসা চিনো না। মোল্লা 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 তন্ত্র চলবে, বাংলাদেশের মোল্লারা তো হকের কথাই বলবে। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই চলবে মোল্লা তন্ত্র। ঠিক কিনা ভাই? ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এদেশে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে এটাই তাদের পতনের কাল হয়ে দাঁড়িয়েছে। আবারও যদি এই সুরে কথা বলেন, মাথায় রাখতে হবে এই বাংলাদেশ 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? এদেশের 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে প্রতিদিন আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হয়, ফজরের আজানের সাথে সাথে সূর্য উদিত হয়, মানুষের ঘুম ভাঙে, মাগরিবের আজানের সাথে সাথে সূর্য অস্তমিত হয়, এশার নামাজ পড়ে মানুষ ঘুমাতে যায়। এদেশের রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে মসজিদের মিনার, মাদ্রাসার গম্বুজ মাথা তুলে দাঁড়িয়ে আছে। এদেশে কোন নাস্তিক মুরতাদদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ধর্মভীরু এদেশের মানুষ। এই কোরআনটা হচ্ছে মৌসাক, আর এদেশে কোটি কোটি যারা কোরআন প্রেমিক তারা হচ্ছে মৌমাছি। যারা ইসলামের বিপক্ষে আছেন, কোরআনের বিপক্ষে আছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারাও ইসলামের পক্ষে আসেন, কোরআনের পক্ষে আসেন। এই কোরআন নামক মৌসাক থেকে আপনারাও মধু আহরণ করুন। যদি কোরআনের বিপক্ষে যান, ইসলামের বিপক্ষে যান, এদেশের কোটি কোটি ইসলাম প্রিয় মুসলিম জনতা মৌমাছির মতো এমন হুল ফুটাবে, যাদের ভাষায় বর্তমানে আপনারা কথা বলছেন, আপনাদের সেই মামাবাড়ি দিল্লিতে যেয়ে পড়া লাগবে। জাহান্নামের ভিতরে আল্লাহর হাবিব দেখলেন কিছু সংখ্যক মহিলার চুলগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যতগুলো চুল ততগুলো সাপ তাদের সমস্ত শরীরে দংশন করছে। মা এবং বোনেরা ভালো করে শুনুন, আল্লাহর হাবিব জানতে
চাইলেন কোন অপরাধে সমস্ত নারীদেরকে এই রকমের শাস্তি দেয়া হচ্ছে? সমস্ত চুলগুলোই আগুন ধরিয়ে দেয়া হয়েছে, আর চুলের সমপরিমাণ সাপগুলো তাদের দংশন করতেছে। আল্লাহর হাবিবকে জানানো হলো, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত মহিলা যারা দুনিয়ার মাঝখানে বেপর্দা হয়ে পরপুরুষের মাঝে চলাফেরা করত। বাইরে আমার, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা স্বামী আছেন, আপনারা যারা পিতা আছেন, আপনারা যারা বড় ভাই আছেন, মা এবং বোনেরা ভালো করে শুনুন। আপনাদের সম্পর্কে আল্লাহর হাবিব আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে একটা ভবিষ্যৎবাণী করেছেন। প্রায় মাহফিলে আমি এই হাদিসটা বলতে আমার ভালো লাগে। মনে হয় যেন আজ থেকে ১,৫০০ বছর পূর্বে বিশ্বনবী বর্তমান প্রেক্ষাপটের এই দৃশ্য দেখে দেখে আল্লাহর হাবিব হাদিসটা বর্ণনা করেছিলেন। নবীজি আমার বলেছেন, এমন একটি জামানা আসবে যেই জামানায় এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে যাদের স্বভাব হবে তিনটি। জোরে বলেন তো কয়টি? বিশ্বনবী আমার এই ৩ স্বভাব বর্ণনা করার পরে বললেন, এই ৩ স্বভাবের মহিলা যারা হবে, লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা ফি রিহাহা, এই ৩ স্বভাবের মহিলা যারা হবে, ৩ স্বভাবের কোন মহিলা জান্নাতে প্রবেশ করবে না। হাজার হাজার মাইল থেকে যেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় সেই জান্নাতেও প্রবেশ করবে না। আওয়াজ দিয়ে বলেন তো স্বভাব কয়টা? মা বোনেরা ভালো করে শুনুন, এই ৩ স্বভাবের কোন একটা স্বভাব আপনার ভিতরে আছে কিনা? যারা পিতা আছেন চিন্তা করে দেখবেন আমার মেয়ের ভিতরে এই স্বভাব আছে কিনা। যারা স্বামী আছেন একটু চিন্তা করে দেখেন আমার স্ত্রীর ভিতরে এই স্বভাবের কোন একটা স্বভাব আছে কিনা। আল্লাহর হাবিব বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই সমস্ত মহিলার প্রথম স্বভাব, ওরা কাপড় পরার পরেও উলঙ্গিনী থাকবে। নাউজুবিল্লাহ! কেমন কথা? কাপড় পরার পরে উলঙ্গিনী থাকবে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো কাপড় পরে শরীর ঢাকার জন্য। কি কথা বললেন, কি অবাক করার কথা বললেন নবী! কাপড় পরার পরে উলঙ্গিনী থাকবে, এটা তো বুঝলাম না। আপনারা বুঝেছেন? আল্লাহর হাবিব বললেন কাপড় পরার পরেও উলঙ্গিনী থাকবে। এর মানে শেষ জামানার এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে। তারা এমন টাইট জামা কাপড় পরবে, এমন টাইট জামা, এমন টাইট বোরকা পরবে, শরীরের গঠনগুলো প্রকাশিত হয়ে পড়বে। মনে হয় যেন জামা বোরকাটা আগে শরীরে ঢোকানো হয়েছে, তারপরে সেলাই করা হয়েছে। এইসব এলাকায় এরকম জামা বোরকা পরা মহিলা পাওয়া যায় না। অথবা এমন পাতলা ফিনফিনে জামা কাপড় পরবে, বাইরে থেকে ভিতরে জিনিসপত্র দেখা যাবে, শরীরের গঠনগুলো বোঝা যাবে। শাড়ি না মশারি বোঝা বড় দায়। এই চরিত্রের মহিলা এই এলাকায় নাই, আছে? তাহলে ১ নম্বরের স্বভাব, কাপড় পরার পরেও উলঙ্গিনী থাকবে। ২ নম্বরের স্বভাব, বিশ্বনবী আমার বলেন, মুমিলাতুন মাইলাতুন, ওই সমস্ত মহিলারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তারা হেলে দুলে পরপুরুষের মাঝে চলাফেরা করবে, সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে রাস্তাঘাটে চলাফেরা করবে। আল্লাহর হাবিব বলেছেন, কোন মহিলা যখন সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে রাস্তাঘাটে চলাফেরা করবে, হোক সেটা সেন্ট, ভ্যাসলিন, ক্রিম পাউডার, যাই হোক না কেন, সোনো পাউডার, যার সুগন্ধ ছড়িয়ে পড়ে পরপুরুষের মাঝে যায়, আল্লাহর হাবিব বলেন ওই মহিলা প্রতিটি পা ফেলার বিনিময়ে আমল নামায় একটি করে জিনার গুনাহ তোলা হয়। আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, আমাদের বাংলাদেশের লক্ষ কোটি কোটি কিশোরী তরুণী যুবতী জিনা না করেও আমল নামায় শত শত জিনার গুনাহ তুলতেছে। ৩ নম্বরের স্বভাব, আল্লাহর হাবিব বলেন, রুয়ুসুহুন্না কা আসনিমাতিল বুখতুল মাইলা, ওই সমস্ত মহিলার ৩য় স্বভাব হচ্ছে, ওরা যখন বাইরে যাবে তারা তাদের চুলগুলোকে উটের কুজের নেই আর গরুর কুজের নেই চুলগুলোকে খোপা বেঁধে ফুলিয়ে রাস্তাঘাটে চলাফেরা করবে। এই ৩ স্বভাব থেকে মেয়েদেরকে বেরিয়ে আসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দেখতে পেলেন জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষ জাহান্নামের রক্তের নদীতে সাঁতার কাটছে। কিসের নদী? সকলে আওয়াজ দেন। কিসের নদী?
রক্তের নদীতে সাঁতার কাটছে। যখনই কিনারায় চলে আসছে, একজন ব্যক্তি বিরাট সাইজের পাথর তার মুখের ভিতরে ভরে দিচ্ছে। সেই পাথরের ভার সহ্য না করতে পেরে আবারও সে রক্তের নদীতে সাঁতার কেটে আর এক প্রান্তে চলে যাচ্ছে। ওই প্রান্তে আবারও তার মুখের ভিতরে পাথর দিয়ে দেওয়া হচ্ছে। অপর বর্ণনা মতে এসেছে, জাহান্নামের ভিতরে নবীজি দেখলেন কিছু সংখ্যক মানুষের পেট বিরাট উটের সাইজের মতো পেট, মোটা পেট হবার কারণে তারা নড়তেও পারে না, চড়তেও পারে না, জাহান্নামের ভিতরে পড়ে আছে। আল্লাহর হাবিব জানতে চাইলেন এরা কারা, কোন পাপের কারণে রক্তের নদীতে সাঁতার কাটে পেটগুলো মোটা হয়ে জাহান্নামের ভিতরে পড়ে আছে। নবীজিকে জানানো হলো এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত পাপী উম্মত যারা দুনিয়ার মাঝখানে সুদ খেত। সুদ এই এলাকায় আছে না নাই? আছে, আছে, আছে তো ভাই। পুঁজিবাদী শোষণের সবচাইতে জঘন্যতম হাতিয়ার হচ্ছে সুদ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য যতগুলো আইন দিয়েছে, সেই আইনের বিপরীত আইন শয়তান এবং শয়তানের দোসররা তৈরি করেছে। আবারও বলি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য যতগুলো আইন দিয়েছে, শয়তান এবং শয়তানের দোসররা এই পৃথিবীতে তার বিপরীত একটা আইন তৈরি করেছে। যেমন আল্লাহ দিয়েছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা, শয়তান এবং শয়তানের দোসররা তৈরি করেছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ। আল্লাহ দিয়েছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা, শয়তান এবং শয়তানের দোসররা বানিয়েছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ। আর শয়তানের দোসরদের অন্যতম একটি বক্তব্য হচ্ছে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা কাদের বক্তব্য বলেন তো? শয়তান এবং শয়তানের দোসরদের বক্তব্য যে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বর্তমান সময়ে আমাদের দেশের তথাকথিত কিছু বড় পর্যায়ের জাতীয় নেতাদের মুখ থেকেও এই রকমের কথা বের হচ্ছে, যাদের পেটে বোমা মারলেও একটা শুদ্ধ উচ্চারণের আরবি বের হয় না। তারা বক্তৃতা শুরুই করে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে রাজনীতি আছে না? আছে, আছে। কবরের যে তিনটি প্রশ্ন, এই তিনটি প্রশ্নই তো রাজনীতির প্রশ্ন। আপনাকে যখন কবরে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বিএনপি, বিসমিল্লাহি আলা মিল্লাতে আওয়ামী লীগ, বিসমিল্লাহি আলা মিল্লাতে জামাত ইসলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রাখা হলো, এখানে কোনো দলের কথা আসবে না। এরপরে যখন কবরে প্রশ্ন করা হবে তিনটি, প্রথম প্রশ্ন মান রব্বুক, তোমার রবকে। রব মানে কি? রব মানে আইনদাতা, বিধানদাতা। তুমি দুনিয়ার মাঝখানে তুমি কার আইন মেনে চলেছো? আল্লাহর আইন নাকি শয়তানের আইন? দেখেন, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ, তারা সকলেই কিন্তু আল্লাহকে আল্লাহ হিসাবে মানত। ফিরাউন আল্লাহকে আল্লাহ হিসাবে মানত, নমরুদ মেনেছে, আবু জেহেল মেনেছে। শুধু মানেইনি, কাবা ঘরের গিলাফ ধরে বদরের যুদ্ধের দিন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ। আবু জেহেল এমন একজন ব্যক্তি ছিলেন, নিজেকে হকপন্থী মনে করে আজীবন গলাবাজি করে গিয়েছে। এখনো এক শ্রেণীর মানুষ আছে না, নিজেকে হকপন্থী মনে করে বলছে যে আমাদের কি দোষ, আমরা তো আগেই ভালো ছিলাম। আছে না? একথা মনে রেখেন, এই পৃথিবীতে সবচাইতে জঘন্যতম স্বৈরা শাসক ছিল ফিরাউন। ফিরাউনেরও কিন্তু লক্ষ কোটি কোটি ভক্ত অনুসারী ছিল না? এই লক্ষ কোটি কোটি ভক্ত অনুসারীদের কাছে ফিরাউন কিন্তু ভালোই ছিল। আপনাদের কাছে জানতে চাই, আসলে কি ফিরাউন ভালো ছিল নাকি ফিরাউনের অনুসারীরা অন্ধ ছিল? এখনো যারা বলছেন আগেই ভালো ছিলাম, আমার কি অপরাধ? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ফিরাউনের অনুসারীদের মতো আপনারা হচ্ছে অন্ধ অনুসারী।
কবরের প্রথম প্রশ্ন মান রব্বুক, ফিরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমিই তো রব। তার মানে কি? তার মানে ফিরাউন আল্লাহকে সৃষ্টিকর্তা রিজিকদাতা হিসাবে মানত, কিন্তু ফিরাউনের বক্তব্য ছিল এই রাষ্ট্র আমার, সুতরাং আমার কথা মতো আইন চলবে, সব কিছু চলবে। আর ফিরাউনের রাষ্ট্রে আল্লাহর আইন যা ছিল তার বিপরীতে ছিল ফিরাউনের আইন। কবরের দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, দুনিয়ার মাঝখানে তুমি কোন জীবন ব্যবস্থা অনুসরণ করেছো? তুমি কি মানব রচিত সমাজবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা মতবাদের অনুসারী ছিলে, নাকি ইসলাম নামক জীবন ব্যবস্থার অনুসারী ছিলে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। তুমি কি আল্লাহর জমিনে শুধুমাত্র ইসলাম নামক জীবন ব্যবস্থার অনুসারী ছিলে? তৃতীয় প্রশ্ন আমান নবিয়্যুক, দুনিয়ার মাঝখানে তোমার নেতা কে ছিল? তুমি কার আদর্শ অনুসরণ করে চলেছো? আমাদের দেশের এক শ্রেণীর কপাল পোড়া না বোঝা তরুণ কিশোর যুবকেরা তারা বুঝতে পারে না, তারা হাবিজাবি স্লোগান দেয় অমুক নেতার স্মরণে ভয় পাই না মরণে, আমার নেতা তোমার নেতা, আমার ভাই তোমার ভাই, মাথার ঘাম পড়ে পাই, এই রকমের ফাসেক নেতার পেছনে স্লোগান দেয়। কিন্তু আমার আপনার জীবনের স্লোগান হবে, সকলেই চিৎকার দিয়ে বলেন আমার নেতা তোমার নেতা। সবাই বলেন নাই আমার নেতা তোমার নেতা। ভাইরা আমার, ধর্ম আর রাজনীতি এটাকে যারা আলাদা মনে করবে, কেউ যদি এই কথা বিশ্বাস করে কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ধর্মের কোনো সম্পর্ক নাই, তাহলে সেই ব্যক্তি কাফের। সেই ব্যক্তি কি বলেন তো? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, মুকাম্মেলে হায়াত নিজাম, পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক অবশ্যই আছে, তবে ইসলামের সাথে ওই রাজনীতির কোনো সম্পর্ক নাই যেই রাজনীতি আমাকে দখলবাজি করতে শেখায়। ইসলামের সাথে ওই রাজনীতির সম্পর্ক নাই যেই রাজনীতি আমাকে চাঁদাবাজি করতে শেখায়। ইসলামের সাথে ওই রাজনীতির কোনো সম্পর্ক নাই যেই রাজনীতি জনগণের উন্নয়নের নামে লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করতে শেখায়। ইসলামের সাথে ওই রাজনীতির কোনো সম্পর্ক নাই যেই রাজনীতি কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে যে রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে মূর্তি আর ভাস্কর্য নির্মাণ করতে শেখায়। যে কথা বলতে যে কথাগুলো আনলাম, আল্লাহ দিয়েছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা, শয়তান আর দোসররা তৈরি করেছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ। আল্লাহ দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, শয়তান আর শয়তানের দোসররা তৈরি করেছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার এই সুদ। সুদের মাধ্যমে গরিবকে আরো গরিব করা হয়, বড় লোককে আরো বড় লোক করা হয়, ঠিক কিনা বলে? যারা এই সুদের সাথে জড়িত আছেন, সুদী ব্যাংকের সাথে লেনদেন, ফিক্সড ডিপোজিট করে সুদ খান, আপনার কাছে একজন অসহায় ব্যক্তি বিপদে পড়ে যখন টাকা ধার চাইতে আসে, আপনি 20,000 10,000 টাকা ধার দিয়ে তার সাথে 1,000 2,000 সুদের টাকা বসাইয়ে দেন। শুনে যান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইয়া হে হাত দিয়ে ডাকছে আল্লাহ, ও ঈমানদারেরা শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যত সুদের লেনদেন আছে সব কিছু ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। একই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকলেন, আবার বললেন যদি তোমরা ঈমানদার হও। তার মানে কোন ঈমানদার ব্যক্তি সুদ খেতে পারে না, আর কোন সুদখোর ব্যক্তি ঈমানদার দাবি করতে পারে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টারও বেশি গুনাহ আছে, তার ভিতরে সবচাইতে বড় গুনাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা, আর সবচাইতে নিম্নমানের গুনাহ হচ্ছে আইয়ানকিহা রাজুলু উম্মুহু, নিজের মায়ের সাথে বিয়ে করার মতো গুনাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। এই পৃথিবীর ইতিহাসে নিজের মাকে বিয়ে করেছে এই রকমের কোনো নজির কি আছে? নাই। কিন্তু যারা সুদ খায়, মায়ের সাথে জিনা করার মতো গুনার সাথে তারা জড়িত। বিশ্বনবী আমার বলেছেন 1 টাকা যদি কেউ জেনে শুনে সুদ খায়, তাহলে 36 বার জিনা করার মতো গুনাহ তার আমলনামায় উঠে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ।
এই সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দেখলেন জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক মানুষকে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছে, আর তাদের সামনে কিছু সংখ্যক মানুষ মোটা মোটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে ফেলা হচ্ছে। পাথর বলের মতো গড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছে। ওই ব্যক্তিটা যখন ওই পাথর কুড়িয়ে আনছে, আবারও তার মাথাটা আগের মতো হয়ে যাচ্ছে, আবারও মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। নবীজি জানতে চাইলেন এই রকমের কঠিন আযাব দেয়া হচ্ছে, এরা কারা? জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মাঝে ওই সমস্ত উম্মত যখন নামাজের আজান হয়ে যেত, তারা নামাজ বাদ দিয়ে তাদের মাথায় অন্য রকমের চিন্তা বসবাস করত, নামাজ বাদ দিয়ে দুনিয়াবি কাজকাম নিয়ে ব্যস্ত থাকতো। এই চরিত্রের মানুষ আমাদের দেশে আছে না নাই? মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে ঘোষণা দেয়, হাইয়া আলাস সালাহ, সব কাজ ফেলা, মসজিদের দিকে এসো। অথচ যখন আজান হয় আমাদের দেশের এই রকমের অনেক মসজিদ কমিটিও দেখা যায়, অনেক সাধারণ পাবলিকও দেখা যায়, অনেক নেতাও দেখা যায়, মসজিদে যখন আজান হয় মসজিদের পাই দিয়ে সিগারেট টানতি টানতি চলে যায়। আছে আছে বাইরে আমার বাইনাল আব্দি বাইনাল কুফরি তরকুস সালাত। একজন মুসলমান আর একজন কাফেরের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। আমার নিজের চোখে দেখা ভাই, আমাদের দেশে এমনও রিক্সা চালক, ভ্যান চালক আছে যারা রিক্সা চালাই, ভ্যান চালাই, নামাজের সময় যখন হয় নামাজে দাঁড়িয়ে যায়। আপনারা দেখেছেন কিনা? আমাদের দেশের এমন অনেক ফকির আছে, ভিক্ষা করে নামাজের সময় যখন হয় ভিক্ষার থলেটা ওযুখানায় রেখে ধোলা মলিন শরীর নিয়ে তারা ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। আছে না নাই? কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, অফিসে চাকরি করে, নামাজের সময় যখন হয় ক্লাসের সময় ক্লাস করে, অফিসের সময় অফিস করে, নামাজের সময় যখন হয় নামাজে দাঁড়িয়ে যায়। মাঠে শ্রমিকের কাজ করে, নামাজের সময় যখন হয় মাঠেই ওযু করে গামছা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। আছে না নাই? আমার নিজের চোখে দেখা, এক হাত নাই, এক পা নাই, আমার পাশেই জামাতের সাথে নামাজে দাঁড়িয়েছে জনেই বিকলাঙ্গ শরীরের মানুষ, মাজায় ব্যথা, কষ্ট হয়, তারপরও নামাজ পড়ে। এই রকমের অসুস্থ অনেক মানুষ আছে না নাই? একজন রিক্সা চালক যদি পড়তে পারে, একজন ভ্যান চালক যদি পড়তে পারে, একজন বিকলাঙ্গ শরীরের মানুষ যদি পড়তে পারে, একজন ছাত্র যদি পড়তে পারে, আল্লাহ তোমাকে রিক্সা চালক বানাই নাই, ভ্যান চালক বানাই নাই, বিকলাঙ্গ শরীরের মানুষ করে নাই। সুস্থ শরীরে তুমি কি জন্য নামাজ পড়ো না? নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠি? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। এ জীবনে নামাজ জানো, এ জীবনে নামাজ জানো, হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাহান্নামের ভিতরে দেখলেন কিছু সংখ্যক লোকের ঠোঁটগুলোকে আগুনের কাঁচি দ্বারা তাদের জিহ্বা আর ঠোঁট কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর কাছে আগেই পানা চাই রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন এই জাতীয় গুনাহ থেকে আমাকে আগে বাঁচিয়ে রাখো। নবীজি আমার দেখলেন জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক লোকের ঠোঁট আর জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে।
আল্লাহর হাবিব জানতে চাইলেন এরা কারা? নবীজিকে জানানো হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত বক্তা, ওই সমস্ত খতিব যারা জনতার মাঝে বক্তৃতা দিত কিন্তু বাস্তব জীবনে তারা আমল করতো না। আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলেছেন এমন কথা কেন বলো যেটা তোমরা বাস্তব জীবনে আমল করো না। নবীজি কোন এক ঈদুল ফিতর, বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিসটি এসেছে। আমরা আলেম শ্রেণীতে এই হাদিসটি পড়াই। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিনে পুরুষদের মাঝে বক্তৃতা দেওয়ার পরে মহিলা সমাবেশের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি সেখানে দাঁড়ালেন আর মহিলাদের উদ্দেশ্যে বললেন, ইয়া মাআশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলা সম্প্রদায় তোমরা বেশি বেশি দান করো, কারণ আমি যখন মিরাজে গিয়েছিলাম তখন উরিতুকুন্না আকসারা আহলান নার, আমি জাহান্নামে দেখেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা হচ্ছে মহিলা। তখন মহিলারা জানতে চাইলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমরা জাহান্নামে যাব বেশি বেশি, কারণ কি? নবীজি বললেন, তোমাদের বেশি বেশি জাহান্নামে যাবার দুটি কারণ। জোরে বলেন কয়টি? মা বোনেরা ভালো করে শুনুন, জাহান্নামে যাওয়ার দুটি কারণ। এক নাম্বার কারণ আল্লাহর হাবিব বললেন, তাকসুরুনাল লাআনা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও, লানত দাও, বেশি বেশি গাল মন্দ করো। আমাদের দেশের যত অভিশাপ আছে, লানতের বাক্য আছে, এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না? তুই রোড অ্যাক্সিডেন্টে মরতে পারিস না, বিনসে তোর মাথায় ঠাডা পড়তে পারে না, বাস পড়তে পারে না, এই রকমের কথা পুরুষ লোক বেশি বলে না মেয়ে লোক বেশি বলে? দুই নাম্বার কারণ ওয়াতাকফুরনাল আশিরা, আল্লাহর হাবিব বললেন তোমরা তোমাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞশীল, স্বামীদের দাম দাও না। স্বামী এত কষ্ট করে সংসার চালায়, এত কিছু তোমারে দেয়, সামান্য কিছুতে একটু ত্রুটি বিচ্যুতি হলেই তুমি 14 গোষ্ঠী উদ্ধার করে দাও যে তোর মতো লোকের সাথে বিয়ে হয়ে জীবনটা আমার শেষ হয়ে গেল, জীবনে আমি কিছুই পেলাম না। حيث أكون فحياتي حب